কদিনের জন্য আমরা প্রতিদিনের শৃঙ্খলবদ্ধ জীবনের সমস্ত শৃঙ্খলকে কাটিয়ে বাঁধন ছাড়া জীবনে গা ভাসাতে আবারও বেরিয়ে পড়লাম। এবারে আমাদের গন্তব্য ঋষিকেশ। হিমালয়ের পাদদেশে গঙ্গা নদীর একেবারে তীরে অবস্থিত ভারতের প্রাচীন এই শহরটি উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার অন্তর্গত। প্রাচীন এই শহরটি আধ্যাত্মিকতা, শান্তি ও শক্তিতে পরিপূর্ণ। বর্তমানে এটি সমগ্র বিশ্বের যোগ ও ধ্যানের রাজধানী হিসেবেও পরিচিত। সারা বছর ধরে বহু পর্যটক এখানে ভিড় করেন এই শহরের আধ্যাত্মিকতা উপলব্ধি করার জন্য। ঋষিকেশ পৌঁছে প্রথম দিন হোটেলে বিশ্রাম করে পরের দিন আমাদের প্রথম দ্রষ্টব্য ছিল লক্ষণঝুলা। গঙ্গা নদীর উপর নির্মিত এই ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়েছিল 1923 থেকে 1929 সালের মধ্যে। এটি প্রধানত নির্মাণ করা হয়েছিল ঋষিকেশের তপবন ও জঙ্গল গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য। যদিও পৌরাণিক কাহিনী অনুসারে লক্ষণ পাটের দড়ি ফেলে এই স্থানে গঙ্গা নদী পার করেছিলেন, তাই এই সেতুটির নামকরণ করা হয়েছিল লক্ষণঝুলা। দীর্ঘ 9 দশকের বেশি পুরানো হওয়ায় কাঠামোগত ও নিরাপত্তাগত ঝুঁকির কারণে 2019 সালের পর থেকে পর্যটকদের জন্য এই সেতুতে চলাচল বন্ধ করা হয়েছে। পরিবর্তে পাশেই নির্মিত হচ্ছে কাঁচের একটি সেতু, যেটি লক্ষণঝুলার মতোই ঋষিকেশ এর আধ্যাত্মিকতা ও সংস্কৃতিকে বহন করে চলবে। আমাদের পরবর্তী দ্রষ্টব্য ছিল রামঝুলা। 450 ফুট দীর্ঘ এই সেতুটি 1980-র দশকে নির্মাণ করা হয়েছিল। শিবানন্দনগর এবং স্বর্গাশ্রম যুক্তকারী এই সেতুটি নির্মিত হয়েছিল মূলত পর্যটকদের যাতায়াতকে সহজ করে তোলার জন্য, যাতে পর্যটকরা গঙ্গার দুই পাড়ের অবস্থিত পবিত্র স্থান এবং মন্দিরগুলি সহজেই দর্শন করতে পারেন। তবে রামঝুলায় দাঁড়িয়ে গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই দেখার মতো, যা মনে কিছুক্ষণের জন্যও এক আধ্যাত্মিকতা জাগিয়ে তোলে। আর ঋষিকেশ এসে যে জায়গাটি না গেলেই নয়, সেটি হলো ঋষিকেশের অন্যতম তীর্থভূমি ত্রিবেণী ঘাট, যেখানে বহু পর্যটক সকালে গঙ্গা স্নানের জন্য ভিড় করেন। তবে আমার এখানে আসার কারণ গঙ্গা স্নান নয়, এই জায়গার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের একদম পাদদেশে স্নিগ্ধ, শান্ত, প্রবাহমান গঙ্গা সত্যিই কিছুক্ষণের জন্য মনকে স্নিগ্ধ করে তোলে, প্রকৃতির কোলে আমাদের ক্ষুদ্রতা উপলব্ধি করায়। আর শেষ বেলায় গঙ্গা বক্ষে কিছুটা নৌকোবিহার, অজস্র মন্দিরের মধ্যে কিছু মন্দির দর্শন এবং সন্ধেবেলায় গঙ্গা আরতি, পাহাড়ের কোলে সূর্যের ঢলে পড়ায় সৃষ্টি হওয়া আলো আঁধারি, রামঝুলা লক্ষণঝুলার আলোকিত রূপ, অর্থাৎ প্রকৃতি, আধ্যাত্মিকতা ও মানুষের ঐতিহাসিক সৃষ্টি, সব কিছু দিয়ে এই যোগভূমিকে এক অপরূপ শোভা দিয়ে চলেছে। আর যার মহিমায় মহিমান্বিত হয়ে চলেছি আমাদের মতো প্রতিদিন আসা কত কত পর্যটক।